অবিশ্বাস্য, অকল্পনীয়, অভূতপূর্ব, যাই বলি না কেন, যেই শব্দের ব্যবহারই করি না কেন, এইটা আসলে বোঝানো যাবে না। এইটা ব্যাখ্যাতীত ব্যাপার। আজকে টি-20 বিশ্বকাপে আহমেদাবাদে আফগানিস্তান সাউথ আফ্রিকার যে ক্রিকেট ম্যাচটা হলো, এইরকম কোনো কিছু আমি আমার জীবনে দেখি নাই, ক্রিকেট মাঠে দেখি নাই। ধরেন 90s থেকে ক্রিকেট খেলা দেখি, এই 30-35 বছর হয়ে গিয়েছে, এইরকম কোনো কিছু ক্রিকেট মাঠে আমি কখনোই দেখি না। এবং আমি নিশ্চিত যে যারা ক্রিকেটের দর্শক, যারা এই খেলাটা দেখেছেন, তাদের সিংহভাগে একমত হবেন। হ্যাঁ, এর চেয়ে রোমাঞ্চকর ম্যাচ, এর চেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ, ম্যাগনিচিউড বেশি, এরকম অনেক কিছু হয়তো খুঁজে পাবেন, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, কোনো একটা মোমেন্ট। কিন্তু এই ম্যাচের শেষটা যেরকম নাটকীয় হলো, সেইটা আসলে নাটক না, সেইটা সিনেমা, অ্যাবসুলেট সিনেমা, ব্লকবাস্টার সিনেমা। এবং শেষে গিয়ে হৃদয় ভাঙলো এইখানটাতে আফগানিস্তানের। তারা সেকেন্ড সুপার ওভারে গিয়ে সাউথ আফ্রিকার কাছে হেরে গেল। সেটা একটা ম্যাচ যখন দুইটা সুপার ওভারে চলে যায়, তাতেই বোঝা যায় যে এই ম্যাচটা আসলে কোন মাত্রায় গিয়েছে এবং যেইভাবে এই ঘটনা প্রবাহগুলো ঘটেছে। আপনি আমার মনে হয় শুধুমাত্র 2019 বিশ্বকাপের ফাইনালটার কথা বলতে পারেন, কিন্তু এই সুপার ওভারের নাটকীয়তা, সুপার ওভারের আগের নাটকীয়তা, এই সব কিছু যদি ধরেন, তাহলে আমার মনে হয় 2019 ওয়ার্ল্ড কাপ ফাইনালটাকেও এটা ছাড়িয়ে গেছে। এইটার নিতান্তই বিশ্বকাপের একটা গ্রুপ পর্বের ম্যাচ, এটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল না। কিন্তু আপনি শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ হিসেবে দেখলে এইরকম ব্লকবাস্টার সিনেমা আর কোথাও কখনো কোনোদিন ক্রিকেট দেখেছে বলে মনে তো হয় না। যারা খেলাটা দেখেছেন তারা জানেন, আমার কোথাও যদি ভুল হতে পারে, কেননা এখনও যে অ্যাড্রিনালিন রাশটা আছে সেইটাকে আসলে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাচ্ছে, যে কি দেখলাম আমি, এটা কি দেখলাম। এবং ওই মানুষগুলোর উপরে এত হিংসা হচ্ছে যে আহমেদাবাদের 1,30,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে আজকে মাত্র 10-12 হাজার দর্শক ছিলেন। তারা একেবারে সারা জীবন গল্প করার মতো একটা রসদ পেয়ে গেলেন। আমাদের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ভাই, বাংলাদেশের আম্পায়ার, তিনি মাঠে থেকে এটা চাক্ষুষ করেছেন। সৈকত ভাইকে নিয়েও দুটো কথা আসলে বলার রয়েছে। যে আচ্ছা, সৈকত ভাইয়ের কথাটা পরে বলি, ওইটা আসলে এই ম্যাচের যে জায়গাটা, সেইখানটাতে এই এখন আর এগুলা খুব একটা জায়গায় আসে না, মানে শুরুতে অন্তত পক্ষে আসে না, সেইটা আমি বলছি। কি ঘটনাটা আমরা দেখেছি আপনি সেটা একটু বুঝে দেখেন। আমি কোনখান থেকে শুরু করব, কোন জায়গাটা থেকে শুরু করব? ম্যাচের প্রথম অংশটা এখন একেবারেই ইররিলেভেন্ট হয়ে গিয়েছে। কিভাবে? ধরেন সাউথ আফ্রিকা 187 রান করেছে, তারা যখন 12 ওভার শেষে 1 উইকেটে 124 রান ছিল, তাদের স্কোরটা 200-220 হয়ে যাওয়ার কথা। সেইখান থেকে রশিদ খান 1 ওভারে তিনি 2টা উইকেট নিয়ে 2 সেট ব্যাটসম্যান কুইন্টন ডিকক আর হচ্ছে গিয়ে রায়ান রিকলটনকে আউট করে সাউথ আফ্রিকাকে পিছনে ফেলে দেন, আফগানিস্তানকে কামব্যাক করেন এবং 187-এর মধ্যে আটকে রাখেন। ঠিক আছে, এটা একটা অংশ, ছোট্ট করে বললাম। ধরেন ওই রান চেস করতে নেমে আফগানিস্তানের 4 ওভারেই তারা 50 রান তুলে ফেলেছিল। তারপরে 7 বলের মধ্যে তারা 3 উইকেট হারিয়ে মোটামুটি মুখ থুবড়ে পড়ার অবস্থা। তারপরে একটা পার্টনারশিপ তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে 8 ওভারে কত 70-76 রান, 72-74-76 এই টাইপের রান একটা লাগে। কিন্তু ওইখানটাতে আউট হয়ে গেলেন রমনুল্লাহ গুরবাজ 42 বলে 84 রান করে, এবং তার আউটের পরে ওই ওভারেই আরও একটা রান আউট হলো। মনে হলো যে ম্যাচ থেকে শেষ, ছিটকে বেরিয়ে গিয়েছে আফগানিস্তান সেইখান থেকে পুল ব্যাক করে। পুল ব্যাকটা এমনভাবে করে যে 5 ওভারে ধরেন 49 রান লাগে। ওই সময় মোহাম্মদ নবী আউট হয়ে গেলেন, 3 ওভারে 30 রান লাগে। আজমতুল্লাহ উমর যায় আর রশিদ খান ক্রিজে ছিলেন। মনে হচ্ছিল যে এটা সম্ভব 18 বলে 30 রান তো হতেই পারে। এবং ওইখানটার প্রথম বলে যখন ওমর যায় একটা 4 মেরে দিলেন, 17 বলে 26 রান হতেই পারে। সেই ওমরজাই যখন আউট হয়ে গেলেন, এবং তখন পুরোটাই ছিল রশিদ খানের উপরে। 2 ওভারে লাগে 24 রান। রশিদ খান ওই জায়গার থেকে তিনি যখন ওই থার্ড বলটাতে আউট হয়ে যান, একটা দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে মনে হচ্ছিল যে ম্যাচ আরও একবার আফগানিস্তান ফেরার সুযোগ ছিল। সেই ম্যাচ সেই জায়গাটাতেও শেষ, কেননা 9 বলে 19 রান লাগে। নূর আহমেদ নামলেন, তিনি বলটাকে ছক্কা মারলেন। হল অফ এ সাডেন মনে হলো যে 8 বলে 13 রান। হ্যাঁ, এটা তো হাতে মাত্র 2 উইকেট আছে, কিন্তু হতেই পারে। রান আউট হয়ে গেল ওই ওভারে একটা। লাস্ট ওভারে 13 রান লাগে, লাস্ট উইকেট হবে না, কিন্তু হতেও তো পারে। এবং শেষ ওভারের প্রথম বলে নূর আহমেদ ক্যাচ দিয়ে যখন আউট হয়ে গেলেন, তখন তো শেষই, খেলাই তো শেষ না, খেলা শেষ না, কারণ সেটা নো বল হয়েছে। সেই নো বলে যেইটাতে আউট হয়ে গেছে আফগানিস্তান, অল আউট হয়ে গেছে, সাউথ আফ্রিকা বিজয়ের সেলিব্রেশন শুরু করে দিয়েছে, আফগানিস্তান ডেভাস্টেটেড হয়ে গেছে, সেই মুহূর্তে দেখা গেল যে ওইটা নো বল। পরের বলটা হোয়াইট বল, অর্থাৎ 6 বলে লাগে 11 রান। যেই বলটা ফ্রি হিট, সেই ফ্রি হিটের বলটাতে কোনো রান হয়নি, কিন্তু নূর আহমেদ পরের বলটাকে ছক্কা মেরে দিলেন। অল অফ এ সাডেন সেটা হয়ে গেল 4 বলে লাগে আর হচ্ছে গিয়ে 5 রান।
4 বলে 5 রান লাগে এবং সেই জায়গাটা থেকে তো অবশ্যই কাগিস রাবাদার ওভারটা এইটা হওয়াটা তখন ভেরি মাচ পসিবল, যে কোনো কিছুই হতে পারে, একটা মাত্র হিটের ব্যাপার। আর যখন ওই একটা ডটের পরে ওই 3 বলে লাগে হচ্ছে গিয়ে সেই যে 4 রান এবং ওইখানটা থেকে 3 বলে 2 রান হয়ে গেল, কারণ না 3 বলে 5 রান লাগতো, 3 বলে 2 রান হয়ে গেল, কেননা ওই বলে 2 রান দৌড়ে নিয়েছেন এবং একটা হয়ে গেল হচ্ছে গিয়ে ওই বলটাও নো বল হলো। সো তখন 3 বলে 2 রান লাগে, ফ্রি হিট, ওই বলটাতে লাস্ট উইকেট পার্টনারশিপ হলেও তো জিততেই পারে। সেইখানটাতে নূর আহমেদ তিনি ওয়াইড লং অফে ঠেলে 1 রান নিলেন, দ্বিতীয় রান নেবার চেষ্টাটা করলেন এবং মিলিমিটারের ব্যবধানে ফজল হক ফারুকী তিনি রান আউট হয়ে গেলেন এবং সেই মিলিমিটারের ব্যবধানে রান আউট হয়ে যাওয়াতে খেলাটা চলে গেল সুপার ওভারে। এখন আপনার কাছে এতটুকুই নাটকীয়তার জন্য যথেষ্ট। আমি যেটা বললাম ম্যাচের এই অংশটাই, স্পেশালি লাস্ট ওভারে 13 রান লাগে, আউট হয়ে গেছেন, লাস্ট উইকেট পড়ে গেছে, সেইটা যখন নো বল হয় এবং তারপরে যেইভাবে ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেল, সেটাই নাটকীয় হওয়ার জন্য যথেষ্ট না। সুপার ওভারে তারপরে কি হয়েছে সেটা দেখেন। আফগানিস্তান সুপার ওভারে, ফার্স্ট সুপার ওভারে তারা যখন ব্যাটিং করতে নামলো, প্রথম সুপার ওভারটাতে তারা তুলে নিল 17 রান। আজমতুল্লাহ ওমরজাই তিনি হচ্ছে গিয়ে প্রথম বলটাতে 4 মারলেন, পরের বলটাতে ছক্কা মারলেন, ওই ওভারে তিনি আরও একটা 4 মারলেন, 5 বলে 16 রান তিনি একাই করলেন। রহমানুল্লাহ গুরবাজ 1 বলে 1 রান করেছিল, 17 রান আফগানিস্তান করেছে। অতএব তখন তো তারা জয়ের জন্য ফেভারিট, রাইট? এবং আরও বেশি ফেভারিট তারা হয়ে উঠেছিল কিভাবে, যখন ওই রানটা ডিফেন্ড করতে নেমেছিলেন এবং ওইখানটাতে যখন বল ফজল হক ফারুকের হাতে তুলে দেওয়া হয়, সেইখানটাতে ডেওয়েল ব্রেভিস তিনি প্রথম বলটাতে 1 রান হলো, পরের বলটাতে ব্রেভিস ছক্কা মারলেন, তারপরে বলে ব্রেভিস আউট হয়ে গেলেন। 3 বলে 11 রান লাগে সাউথ আফ্রিকার, আর লাস্ট উইকেট মানে দুইটা উইকেটই তো সুপার ওভারে পড়লে শেষ। 3 বলে 11 রান লাগে, ওই সময় একটা ট্রিস্টান স্টাফসের ব্যাটের কোনায় লেগে 4 হয়ে গেল, একেবারে কোনায় লেগে 4 হয়ে গেল। তার মানে হচ্ছে 2 বলে লাগে 7 রান। সেই বলটাতে কোনো রান হলো না, 1 বলে লাগে 7 রান। 1 বলে তো আর 7 রান হবে না, কিন্তু 1 বলে 6 রান হতে পারে। 6 রান যদি হয় তাহলে ওয়াইড নো ছাড়া 1 বলে যদি 6 রান হয় তাহলে খেলাটা দ্বিতীয় সুপার ওভারে যাবে এবং ট্রিস্টান স্টাফ সত্যি ছক্কাটা মেরে দিলেন। একটা লো ফুল টসে লং অফের উপর দিয়ে যেই ছক্কাটা, ফুল টসটাতে তিনি যখন শটটা খেলেছেন আমি ভেবেছি লং অফে ক্যাচ হয়ে গিয়েছে, ওইটাতে উঠতে একটা ফ্ল্যাট 6 হয়ে গেল, ফলে খেলাটা সেকেন্ড সুপার ওভারে চলে গেল। শেষ নাটকীয়তা না, শেষ না। সাউথ আফ্রিকা সেকেন্ড সুপার ওভারটাতে তারা তুলে নিল 23 রান। সেইখানে ট্রিস্টান স্টাফ প্রথম বলেই ছক্কা মারলেন, ডেভিড মিলার 2টা ছক্কা মারলেন। 23 রান যখন তুলে ফেলে তখন তো ম্যাচ শেষ। 24 রান তো আর করতে পারবে না আফগানিস্তান। স্পেশালি যখন মোহাম্মদ নবী প্রথম বলটা ডট দিলেন, পরের বলটাতে তিনি আউট হয়ে গেলেন। কেশব মহারাজের হাতে বল তুলে দেওয়া হয়েছিল। তো এইটা যদি হয় তাহলে তো 4 বলে লাগে 24 রান। 4 বলে 24 মানে 4টা ছক্কা মারতে হবে। রহমানুল্লাহ গুরবাজ তিনি তখন নামলেন এবং নেমে তিনি ছক্কা 4 বলে লাগে 24 রান, 3 বলে 3 ছক্কা মেরে দিলেন, হয়ে গেল। শেষ বলে লাগে হচ্ছে গিয়ে 6 রান। অবিশ্বাস্য একটা ম্যাচ জয়ের জন্য। কেশব মহারাজ ওই বলটা করলেন ওয়াইড। তখন লাস্ট বলে লাগে 5 রান। এখন আবার হিসাব 5 রান না, 4 রান হলেও হবে। 4 হলেও তো খেলাটা থার্ড সুপার ওভারে চলে যাবে, কিন্তু আর হলো না। মানে রূপকথার গল্পেরও তো একটা শেষ রয়েছে, সেইটার শেষটাই হয়ে গেল। কেননা গুরবাজের বলটা তিনি ওই যে ইয়ের মধ্যেই, এই 38 সার্কেলের মধ্যেই ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। আফগানিস্তান ডেভাস্টেটেড হয়ে গেল। তারা এই ওয়ার্ল্ড কাপে টানা 2টা ম্যাচে হেরে গেল। নিউজিল্যান্ডের কাছে হেরেছে, এইখানটাতে সুপার ওভারে সাউথ আফ্রিকার কাছে হারলো। সাউথ আফ্রিকা টানা 2টা ম্যাচ জিতেছে, কানাডার সঙ্গে জয়ের পরে আজকে আফগানিস্তানের বিপক্ষে জয়। সো নিউজিল্যান্ড 2টা ম্যাচের মধ্যে জিতে গিয়েছে। সো এই গ্রুপে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান যেহেতু আছে, সেইখানটাতে আফগানিস্তানের এই পরাজয়ে তাদের গ্রুপ থেকে বিদায়টা প্রায় নিশ্চিত হয়ে গেল, কাগজে কলমে নিশ্চিত না হলেও। কিন্তু যে একটা ম্যাচ তারা উপহার দিয়ে গেলেন, সেইটা ক্রিকেট প্রেমীদের হৃদয়ে সবসময় থেকে যাবে। আমি ছোট্ট করে শুধুমাত্র সৈকত ভাইয়ের কথাটা একটু বলি। সৈকত ভাই তো আজকে আম্পায়ারিং করেছেন, বাংলাদেশের আম্পায়ার, এবং ওই যে আমাদের নিরাপত্তাজনিত কারণে যে আমরা ভারতে খেলতে যাইনি, সৈকত ভাই আম্পায়ারিং করেছিলেন ভারত নিউজিল্যান্ড সিরিজে। সেই সিরিজে 3টা ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি, কিন্তু তিনি সবগুলো ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন, ফিল্ড আম্পায়ার ছিলেন না। কেন? তখন নাকি এই ইয়ের কারণে অনেক জায়গা থেকে, অনেক সেক্টর থেকে আলোচনা হয়েছে যে না বাংলাদেশি আম্পায়ারকে মাঠে পর্যন্ত নামানোর সাহস হয়নি, ফলে আমরা খেলতে যাবো কিছু না। আজকে কিন্তু সৈকত ভাই আম্পায়ারিং করেছেন, কোনো রকম কোনো কিছু হয়েছে বলে অন্তত পক্ষে এই ভিডিও করা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, সেটা অন্য আলোচনা। আমি ভেবেছিলাম এই ভিডিওর আলোচনাটা সৈকত ভাইকে নিয়েই শুরু করব, কিন্তু যেই ম্যাচটা দেখলাম সেইটাতে আসলে সব কিছু ছাড়িয়ে গেছে।
এইটা কোনো একটা ওই হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন রূপকথার যে লেখক তাকেও যদি লিখতে দেওয়া হয় এই ম্যাচের স্ক্রিপ্ট, এইভাবে ভাই লিখতে পারবে না, এইভাবে ভাই লেখাটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তাহলে ফাইনালি গিয়ে আমাদের যে আলোচনাটা জায়গাটা টার্নিং পয়েন্ট কোনটা? কতগুলো জায়গা রয়েছে, কত জায়গা রয়েছে। তা আমার কাছে টার্নিং পয়েন্ট কোনটা জানেন? রশিদ খানের নিজের বোলিং না করাটা। আফগানিস্তান দুইটা সুপার ওভার পেয়েছে, সেই দুইটা সুপার ওভারের একটাতেও রশিদ খান বোলিং করবেন না। এটা হতে পারে 17 রান ডিফেন্ড করার সময় তারা বল হাতে তুলে দিল ফজল হক ফারুকের, যখন পরের হচ্ছে খেলাটা আবার সেকেন্ড সুপার ওভারে গেল, আজমতুল্লাহ উমার যার হাতে বল তুলে দিল। ভাই এই যে স্পিনার বল, এই বলে কিভাবে কি করবেন, উইকেট, এগুলা কোনো কথাই না। কেশব মহারাজের হাতে তো ঠিকই সাউথ আফ্রিকা বল তুলে দিয়েছিল। সো রশিদ খান যে সুপার ওভারে বোলিং করেন নাই, সেটাই আমার কাছে আফগানিস্তানের এই হার্ট ব্রেকিং পরাজয়ের টার্নিং পয়েন্ট। কিন্তু দুই দলের ক্রিকেটারদের স্যালুট, এরকম একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য আমি আমার জীবনে কোনোদিন এইরকম অ্যাবসুলেট সিনেমা, এরকম অ্যাবসুলেট ব্লকবাস্টার সিনেমা ক্রিকেট মাঠে দেখি নাই। আপনারা যদি এর চেয়ে ভালো কোনো ক্রিকেট ম্যাচ দেখে থাকেন জানাতে পারেন। আপনাদের টার্নিং পয়েন্ট যদি অন্য কিছু